নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। আসবো নানান বিষয় নিয়ে বক্তব্য এবং আলোচনা, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি চলে যাব বারুইপুরে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। और अभी यहाँ की मुख्यमंत्री मैडम ने घोषणा कर दी है तो दिल्ली में इनका समर्थन करेगी। अब मुझे बताइए, लेफ्ट वालों का वोट देकर के आप टीएमसी को मजबूत करेंगे क्या? करेंगे क्या? आप बहुत समझदार मतदाता है, जागरूक मतदाता है, और टीएमसी को जो वोट मिलेगा, आप यहां ज्यादा रुपए में जाकर के 100 लोगों को पूछिए कि भाई किसकी सरकार बनेगी, 100 में से 90 लोग कहेंगे मोदी की सरकार बनेगी। अगर जब पक्का ही है कि मोदी की सरकार बनेगी तो वोट बर्बाद करना चाहिए क्या? वोट फालतू में जाने देना चाहिए क्या? और इसलिए हमारा वोट मोदी सरकार को मजबूत बनाने के लिए, केंद्र में सरकार बनाने के लिए जाना चाहिए। जो विकसित बंगाल, विकसित भारत के संकल्प को लेकर के आगे बढ़ रहे हैं, भाई और बहनों, जादवपुर हो, कोलकाता हो, ये मनन चिंतन करने वालों का क्षेत्र है। मैं आपसे जरूर जानना चाहूंगा, ये टीएमसी वाले सुबह शाम वोट बैंक करते हैं, सुबह शाम गाली गलौज करते हैं, सुबह शाम कानून के खिलाफ काम करते हैं। इनके पास देश के लिए कोई विजन है क्या? टीएमसी वालों के पास देश के लिए कोई विजन है क्या? बंगाल के लिए कोई विजन है क्या? जो टीएमसी सिर्फ अपने वोट बैंक के लिए काम करती हो, वो यहां के युवाओं के लिए कुछ नहीं कर सकती। टीएमसी आपको गरीब और पिछड़ा बनाए रखना चाहती है ताकि उसकी दुकान चलती रहे। वहीं मोदी विकसित भारत के लिए काम कर रहा है। आपने 10 साल का मोदी का सेवा काल देखा है। देश के नौजवानों के लिए अवसर हो, गरीब और मिडिल क्लास की सुविधा हो, इसके लिए 10 साल में अभूतपूर्व काम हुआ है। बीते 10 साल में हर दिन भारत में ये आंकड़ा जरा, ये ऐसी कॉन्स्टिट्यूएंसी है जहां ये आंकड़ा लोगों की आंखों खोलने वाला है। मैं आंकड़ा बोलता हूं, जरा सुनिए। आज 10 साल में क्या हुआ? मोदी को सेवा करने का मौका दिया तो क्या हुआ? भारत में डेली हर दिन 2 नए कॉलेज खुले हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বারুইপুর থেকে যা তিনি তুলে ধরছিলেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর প্রধানমন্ত্রীর হোটেল বিল তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডলে বক্তব্য, আর অপরদিকে বিজেপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক নিয়েও কিন্তু পাল্টা এক্স হ্যান্ডলে বক্তব্য। অর্থাৎ তাদের দুজনের বক্তব্য, ভোটের যখন এই দামামা এবং তারই মধ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন হতে চলেছে, তার আগে বক্তব্য, পাল্টা বক্তব্য, বিশেষ করে পোশাক, হোটেলের বিল, এই সমস্ত কিছু নিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজনীতি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে যাবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের কাছে। কমলাক্ষ, আমরা জানি তুমি এমন জায়গায় রয়েছো যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর র্যালিও শুরু হওয়ার কথা, রোড শো শুরু হওয়ার কথা, কিন্তু তার আগে বিজেপির মূল বক্তব্য ঠিক কি এক্স হ্যান্ডলে? দেখো শিলাদিত্য, 8,000 টাকার টি শার্ট বনাম 80 লাখ টাকার হোটেল বিল, তা নিয়ে কিন্তু রীতিমতো তরজা চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আজকে প্রধানমন্ত্রী সফর করছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতায় র্যালি শুরু করবেন, তার আগে বাগবাজার মায়ের বাড়িতে তিনি আসবেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই 8,000 টাকার টি শার্ট তা নিয়ে একদিকে যেমন এক্স স্যান্ডেলে পোস্ট,
বিজেপির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর। এই মুহূর্তে কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসও কিন্তু ৮০ লাখ টাকার নরেন্দ্র মোদীর হোটেলের বিল নিয়ে তারাও কিন্তু ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবং বিজেপির বক্তব্য যে প্রধানমন্ত্রীর জীবনযাত্রা, প্রধানমন্ত্রীর লাইফস্টাইল নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই এই পোস্টের পর রীতিমতো উপহাস শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নিজেরাই নিজেদেরকে বুঝতে পারছে না, এক এক নেতা এক এক রকম কথা বলছেন। প্রধানমন্ত্রীর সততা এবং স্বচ্ছতা নিয়ে এই মুহূর্তে প্রশ্নের কোনো রকম জায়গা নেই। পাল্টা পাশাপাশি বিজেপির এই বক্তব্যও তারা রাখছেন যে একেবারে প্রধানমন্ত্রী এই মুহূর্তে শুধুমাত্র জাতীয় নেতা নন, তিনি আন্তর্জাতিক নেতা। তার জীবনযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা এই পোস্ট করছেন তারা নিজেরাই উপহাসের যোগ্য হচ্ছেন। শিলাদিত্য, একেবারে কমলাক্ষ এই জায়গায় দাঁড়িয়ে যখন এই বক্তব্য উঠে আসছে তখনই কিন্তু প্রধানমন্ত্রীর রাজ্যের সফর, নির্বাচনের সময়, আর এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা, রয়েছেন বিজেপি নেতা মণিকাঞ্চন পাল এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রথমেই সম্বিতের কাছে যাব। সম্বিত, আমরা ভারতীয় রাজনীতিতে নানান বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসতে দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে এই যে জায়গাটা, অর্থাৎ হোটেলের বিল কত, টি শার্টের দাম কত, এই নিয়েও কি রাজনীতি? এটা কি পশ্চিমবঙ্গে নতুন করে দেখা কি? না, কিছু মানুষ আছেন যারা এটা নিয়ে একটু প্রভাবিত হন যে নেতাদের কিরকম জীবনযাত্রা হবে, তাদের জীবনযাত্রা নিয়ে তারা চিন্তিত হন। কিন্তু আপামর যদি আমরা জনতাকে দেখি বা ভারতীয় রাজনীতিতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে কিছু মানুষ আছেন এই বৈভবকে একটা শ্রদ্ধার চোখে, শ্রদ্ধা বলবো না ঠিক, কিন্তু একটা এমন ভাবে দেখেন যে মনে হয় যে হ্যাঁ, এই বৈভবটাই হয়তো একজন নেতাকে নেতা করে তোলে। সেটাও আমরা দেখেছি। এবং তা না হলে আজকে যদি আমি সাধারণ নেতাদের দিকে তাকাই আমরা, তাহলে দেখবো অনেকেরই একটা বিলাসবহুল জীবনযাত্রা রয়েছে, তাদের দামি গাড়ি রয়েছে, তাদের বিশাল বড় বাড়ি রয়েছে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি দেখে বুঝতে পেরে যাবেন একটা কোনো গ্রামে গিয়ে যে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো এটা মানুষ দেখে অভ্যস্ত। কাজেই এই ইস্যুতে একটা ভোট লড়া এবং এটাকে ইস্যু করা আমার মনে হয় না যে খুব এফেক্টিভ হবে, অন্তত এই মুহূর্তে এসে। বরঞ্চ আমরা হয়তো যে আসল ইস্যুগুলো নিয়ে ভোট হওয়া উচিত সেইগুলো থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছি, সেইগুলো থেকে দূরে চলে যাচ্ছি। সেটাই আমার মনে হয় এই মুহূর্তে। একেবারে সম্বিত, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই করে আসবো। মণিকাঞ্চন, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, ইতিমধ্যেই যে এক্স হ্যান্ডলে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্য, ৮০ লাখ টাকা হোটেলের বিল, এই যে অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যখন কোনো ইস্যু না থাকে না, তখন এই সব জিনিসগুলোকে ইস্যু করা হয়। বিজেপির তরফ থেকে তো টি শার্টের প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। আসছি প্রথমত, ব্যক্তি হিসাবে মোদিজির সাথে অভিষেকের কোনো তুলনা হয় না। প্রথমত তৃণমূল কংগ্রেসের জানা উচিত যে প্রধানমন্ত্রী যখন যায় তখন তার এসপিজি, সিকিউরিটি, সেক্রেটারি সব থাকে, তাদের বিল মিলে এই বিল হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, মোদিজি যেসব পোশাক পরেন সেগুলো রেগুলার বেসিসে অকশন হয়, আমার কথা বিশ্বাস না হলে চেক করে নিতে পারেন। নাম্বার 3, যে একটা এক্সাম্পল দেখাও যে তৃণমূল কংগ্রেসের যিনি আছেন, যে প্রায় 3 বারের চিফ মিনিস্টার, 3 বারের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তার একটি ভাই বা কোন রিলেটিভ কোন রাজনৈতিক সুবিধে গত 25 বছরে নিয়েছেন কিনা? একটুখানি আটকাচ্ছি, নাম্বার 3 আটকালাম, রাজনৈতিক সুবিধা নিয়েছেন কিনা। ইতিমধ্যেই জহর সরকার, তিনি ইতিমধ্যে এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? প্রধানমন্ত্রী 8,500 কোটির বিমান চড়েছেন, 1,60,000 টাকার সানগ্লাস পরেছেন, 1,30,000 টাকার ঘড়ি পরেছেন। সেখানে অভিষেকের সাধারণ পোশাক নিয়ে কটাক্ষ করা সাজে না। বিজেপি জানে মানুষ তাদেরকে বাংলা থেকে ফের ছুড়ে ফেলবেন। মণিকাঞ্চন, আমি বললাম কি প্রত্যেকটি পোশাকের অকশন হয়, প্রত্যেকটি পোশাকের অকশন হয়। সুতরাং এই যে ড্রেসগুলো পরেছেন এগুলোর অকশন, এবং সেগুলো ভালো কাজে, এনজিওর কাজে, ত্রাণের কাজে লাগানো হয়, চেক করে নিতে পারে। মণিকাঞ্চন, মানে একেবারে রাজনীতির চিন্তা ভাবনা বা ধারার বাইরে গিয়ে যদি আমরা দেখি, জননেতা বা জননেত্রী তার পোশাক, মানে সেই বৈভবের জায়গা, সেই প্রাচুর্যের জায়গা, এটা কি এক্সপেক্টেড ভারতীয় রাজনীতিতে? এক সেকেন্ড, যেখানে আমরা রুটি কাপড়া মাখানের কথা বলি, আমি বলছি তো যে আমরা যে মোদিজি যে ড্রেসগুলো পরেছে তারও একটা অ্যাডভান্টেজ আছে, বেনিফিট আছে। আপনারা কমিউনিস্ট লিডারদের কথা বলেন, এই যে বিমান বসে পরশুদিন ইন্টারভিউ দেখছিলাম, বলছে মাশরুম খাই, সেটা ম্যারিনেট করে রেখে দিই। 90 সাল থেকে তিনি প্রায় 34 বছর ধরে মাশরুম খাচ্ছেন। বামপন্থী নেতৃত্ব থাকলে অবশ্যই করে প্রশ্ন করতাম না। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত বিজেপি নেতা মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছে। মণিকাঞ্চনের তরফ থেকে পাল্টা যুক্তি যেটা দেয়া হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই পোশাক পরবর্তীকালে নিলাম হয় এবং সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বা ভালো কাজে ব্যবহার করা হয়। আমরা যে জায়গাটা দেখে আসি, অর্থাৎ মূলত নেতৃত্ব, যারা জননেতা বা জননেত্রী হন, তাদের যে ভাবধারা, কথাবার্তা,
কেনাকাটা, পোশাক আশাক, সেগুলোর মধ্যে পরিবর্তন, এটা কি খুব সঠিক যুক্তি বলে মনে হচ্ছে, যদিও এটা মনিকাঞ্চনের যুক্তি? সেটা তো পরে ব্যবহার করা হয়, কিন্তু একজনের যে ইমেজটা তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা লিডারের একটা ইমেজ তৈরি করা হতো, তো সেখানে যদি একটা ইমেজ এরকম ভাবে তৈরি করার চেষ্টা হয় যে একজন কেউ ফকির নিজেকে বলছেন, ঝোলা উঠিয়ে নিয়ে চলে যাবেন, তার ক্ষেত্রে এই বৈভবটা দেখাটা অনেকের কাছে শকিং মনে হয়, এবং সেটা অন্তত মানে ভারতীয় রাজনীতিতে এক্সপেক্টেড নয়। কিন্তু আমি যে কথাটা প্রথমেই বলছিলাম যে অনেকে এটা পছন্দ করে, অনেকে এটা দেখেন, নয়তো অনেক নেতা নেত্রী রয়েছেন যাদের এইরকম বৈভব আমরা দেখে আসছি, কিন্তু তারা দিনের পর দিন জনতার ভোটেই জিতে আসছে। তো একজন প্রধানমন্ত্রী তিনি কিভাবে প্রধানমন্ত্রী হিসেবে হন বা রাষ্ট্রনেতা হিসেবে হন, তিনি কিভাবে নিজেকে প্রজেক্ট করবেন, সেটা নিয়ে বিতর্ক খুব হতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক এই জায়গাটা নিয়ে সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপের কাছে যাব। সুদীপ, আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছে মনিকাঞ্চন পাল। মনিকাঞ্চনের বক্তব্য যে প্রধানমন্ত্রী পোশাক কিন্তু নিলাম হয় এবং সেটা ভালো কাজে ব্যবহার করা হয়, কি বলবেন? ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে সুদীপের বক্তব্য উঠে এসেছে। না, আমি প্রথমেই বলবো যে আসলে এগুলো নজর ঘোরানোর জন্য এসব কথাবার্তা বলা। গ্রাম বাংলার বাঁকুড়া থেকে বীরভূম, বর্ধমান থেকে হাওড়া, হুগলি সাধারণ মানুষের আবাস যোজনার টাকা আজকে এই প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা সেন্ট্রাল ভিস্তা বানিয়েছেন। আমরা এখন প্রশ্ন তুলতে পারি যে 80,000 টাকার মাশরুম ছাড়া প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট হয় না। প্রধানমন্ত্রীর হোটেলের বিল কয়েক লক্ষ লক্ষ টাকা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টি শার্ট সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খুব নিশ্চিত, মানে খুব স্বাভাবিকভাবে এটা পাবলিক ডোমেনে জানিয়েছেন যে তিনি এর পাশাপাশি তিনি ব্যবসা করেন, তিনি লিফট অ্যান্ড বাউন্সের কোম্পানির সঙ্গে, সেটা তার একটা ব্যবসায়িক ক্ষেত্র। কিন্তু প্রধানমন্ত্রী তো চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। প্রধানমন্ত্রীর সোর্স অফ ইনকামটা কি? প্রধানমন্ত্রী সকালে ব্রেকফাস্টে 80,000 টাকার, তাহলে কি শুধু প্রধানমন্ত্রীর লাইফস্টাইল এবং তারই সঙ্গে এই যে খরচা, এই যে তার পোশাক ইত্যাদি নিয়ে এবং তার যে হোটেলে থাকা বিল, সেই নিয়েই কি প্রশ্ন তোলা হচ্ছে? মানে ব্যক্তি নরেন্দ্র মোদী না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইফস্টাইল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইফস্টাইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সরকার বাংলার আমফান থেকে, বাংলার ফনি থেকে বিভিন্ন ঝড়ের টাকা আটকেছে। বাংলার খেটে খাওয়া 100 দিনের কাজের টাকা, মানুষের কাজের টাকা আটকেছে। আবাস যোজনায় বাঁকুড়া জেলায় একটা 6 বছরের বাচ্চা ছেলের প্রাণ চলে গেল, সেটা নিয়ে প্রধানমন্ত্রী আজকে নির্বাচনী ভাষণে কোনো বক্তব্য নেই। বরং আমরা দেখলাম এই প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা তৈরি করেছেন। তখন প্রধানমন্ত্রীর দপ্তর কোথায় থাকে, প্রধানমন্ত্রী কোথায় থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজবো। সেজন্যই বাংলা এট 5-এ আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। একটা বিরতির পর ফেরত আসবো, সঙ্গে আপনাদের মতামত কি তাও জানতে চেয়েছিলাম, জানাবো। চোখ রাখুন জি 24 ঘন্টা। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। তিনজনের কাছেই যে প্রশ্ন নিয়ে চলে যাব, যেখানে ভারতবর্ষ রুটি কাপড়া মাকান নিয়ে কথা বলে, সেখানে টি শার্ট বা হোটেলের বিল রাজনীতির আঙিনায় বিতর্কের কেন্দ্রে আদৌ কি আসতে পারে? সম্বিত, খুব সংক্ষেপে, এক লাইনে। না, আসা উচিত নয়। আমাদের কাছে অনেক বড় ইস্যু রয়েছে, অনেক দেশের অনেক বড় বড় ইস্যু রয়েছে। এই ইস্যুটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্কের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ অনেক মানুষই আছেন যারা এই বৈভবকে পছন্দ করেন, কারণ তা না হলে অনেক নেতাই আজকে ভোটে জিততে পারতেন। সুদীপ। না, আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী আগে ভারতবর্ষের সারা বাংলার খেটে খাওয়া মানুষের প্রাপ্য টাকাগুলো ফেরত দিন, বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করা বন্ধ করুন। তা না করে ওনার নেতাদেরকে বলুন যে তৃণমূলের দিকে আঙুল তোলবার আগে প্রধানমন্ত্রী নিজের দিকে আঙুল তোলা উচিত, যে উনি কি জীবনযাপন পালন করেন, কিভাবে জীবনযাপন করেন। মনিকাঞ্চন। অভিষেক ব্যানার্জি দুবাইয়ে চোখ দেখানো যাওয়া বন্ধ করে দিক, আর বাড়িটা খুলে দিক, এসকেলেটর লাগানো যে বাড়িটা আছে জনসাধারণের জন্য খুলে দিক। 100 টাকার টাকা ঝেপে আর আবাস যোজনার টাকা ঝেড়ে যে বাড়িটা করেছে, সেই বাড়িটা জনসাধারণের জন্য খুলে দিক। তাহলে বুঝতে পারবো তোমরা কতটা সৎ। আমরা যে অকশন করেছি সেখানে 4,31,00,000 টাকায় মোদিজির একটা ড্রেস বিক্রি হয়েছে, গিনিস বুক তার স্বীকৃতি দিয়েছে এবং নমামি গঙ্গে তার টাকা দেওয়া হয়েছে। তোমাদের তো সেই নাই। সুদীপের, আমার মতে অভিষেক ব্যানার্জির থেকে সুদীপের কৃতিত্ব তৃণমূল কংগ্রেসে অনেক বেশি। যদি ব্যানার্জি টাইটেলটা না থাকতো আর মমতা ব্যানার্জির সাথে কোনো সম্পর্ক না থাকতো, অভিষেক ব্যানার্জি ব্যক্তিগত আক্রমণে ঊর্ধ্বে ওঠে আমাদের এই আলোচনা। বাংলা এট 5-এ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি।
সুদীপ, অবশ্যই করে আলোচনার জায়গা নিশ্চয়ই অনেক প্রয়োজন, কিন্তু সময়ের সংক্ষিপ্ত, তাই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, আমরা পোলিংয়ে প্রশ্ন রেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টি শার্টের দাম থেকে মোদির হোটেলের বিল বিতর্ক ভোটারদের প্রভাব কি আদৌ ফেলে। প্রচুর উত্তর, প্রচুর মতামত ইতিমধ্যে আপনাদের তরফ থেকে পেয়েছি, প্রত্যেক দিনের মতো প্রত্যেকবারের মতো। ইতিমধ্যেই যে উত্তর পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছে মতামতে। ইউটিউবে ইতিমধ্যে আপনাদের মতামত প্রতিফলিত। হ্যাঁ বলেছেন 55% মানুষ ইউটিউবে, না বলেছেন 45% মানুষ। ইউটিউবে যেমন দেখাচ্ছি, একই প্রশ্ন আমরা ফেসবুকে করেছিলাম। ফেসবুকে হ্যাঁ বলেছেন 80% মানুষ, না বলেছেন 20% মানুষ। ফেসবুকে একই প্রশ্ন আমরা করেছিলাম এক্স হ্যান্ডলে, তাতে হ্যাঁ বলেছেন 43% মানুষ, না বলেছেন 57% মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।